আজকে যখন জনৈক মুফতি সাহেব যখন নির্বাচনের জন্য মানুষের কাছে মনোনয়ন পেয়েছে এবং ওই মার্কা পেয়েছে, তখন তার বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে সে এভাবে দলিল এবং প্রমাণ পেশ করতেছে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রমাণাদি সহ তাদেরকে পাঠিয়েছি তারা যেন ন্যায়ের মানদণ্ডকে নির্ধারণ করতে পারে। এই আয়াতকে কেন্দ্র করে সে বলতেছে যে আমরা যে মার্কা পেয়েছি বা আমাদেরকে যে মার্কা দেওয়া হয়েছে এটা তো আসলে আমরা নেইনি, আমাদের পক্ষ থেকে কেউ আমাদেরকে দেয়নি, এটা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলতেছেন যে আমি আমার রাসূলদেরকে প্রমাণাদি সহ তাদেরকে আমি প্রেরণ করেছি যেন তারা হকের মানদণ্ড, ন্যায়ের মানদণ্ড তারা পরিমাপ করতে পারে। তো তারা এই দাড়িপাল্লা, জনৈক মুফতি সাহেব দাড়িপাল্লা মার্কা পাওয়ায় তিনি বলতেছেন যে এই মার্কা আমাদের পক্ষ থেকে আসেনি, এটা আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অবশ্যই এটা কুফরি একটা মন্তব্য। যেহেতু জনৈক মুফতি সাহেব এটা জাতির সামনে প্রকাশ্যে জাতির কাছে এই মন্তব্য করেছেন, কাজেই এই মন্তব্য থেকে তাকে ফিরে আসতে হবেই। এটা কুফরি মন্তব্য। যেহেতু জাতির কাছেই তিনি এই মন্তব্য পেশ করেছেন, জাতির কাছেই তাকে এই বক্তব্য থেকে, এই মন্তব্য থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তিনি কুফরির উপর অটল অবিচল থাকবেন। এই অবস্থায় মৃত্যু হলে তাহলে সে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? যেটা তোমার মতাদর্শের সাথে যাবে সেটা তুমি গ্রহণ করবে, যখনই তোমার মতাদর্শের দলের বিরুদ্ধে চলে যাবে সেটাকে প্রত্যাখ্যান করবে। আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব দ্বারা পাকড়াও করবেন। কাজেই মুফতি সাহেব যেই মন্তব্য করেছেন, যেই বক্তব্য জাতির কাছে পেশ করেছেন, এটা অবশ্যই একটা কুফরি মন্তব্য, কুফরি বক্তব্য। অবশ্যই তাকে অনুরোধ করব এই বক্তব্য থেকে ফিরে আসার জন্য। আল্লাহ তাকে হেদায়েত দান করুন।